এই মাটির ভিতরে আল্লাহর হুকুমে আবার তোমাকে দাফন করা হচ্ছে। ও দুনিয়ার মুসলমান, এখানে তোমারে দাফন করার পরে আবার কিয়ামতের দিবসে যেই দিন সিংহা ফুঁ দেওয়া হবে, ইসরাফিল ফেরেশতা সিংহা ফুঁ দেবে, সেই দিন তারাতান উখরা, সেই দিন আবার পুনর্জীবিত করা হবে। ওই দিন তোমাকে আবার ওই কবর থেকে ওঠানো হবে। মুসলমান, এই কবরে আমরা থাকবো। এই কবরে কত বছর থাকা হবে? সুনির্দিষ্ট সময় নয়, লক্ষ লক্ষ বছর পর্যন্ত কবরে থাকা হবে রে মুসলমান। এই কবর থেকে সব মানুষগুলাকে উঠানোর পর ওই হাসরের ময়দানে সমবেত করা হবে। এই হাসরের ময়দানটা কেমন হবে বাবা? এই হাসরের ময়দান মাটি হবে না, মাটি থাকবে না, এই মাটিটাকে তামায় পরিণত করা হবে। সূর্যটা অর্ধ হাত উপরে আসবে, এই সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, আর মাটিটাকে তামায় পরিণত করা হবে। মানুষ তার পাপ অনুযায়ী ওই সূর্যের কিরণ যখন মাথায় লাগবে রে বাবা, এই সূর্যের কিরণের সাথে সাথে মাথার মগজগুলা ভাতের মারের মতো বেয়ে বেয়ে পড়বে। কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। ওই ভয়ঙ্কর অবস্থার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করবে। বিচার কার্য, সব মানুষগুলার বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করানো হবে। ওই মিজানের পাল্লার মধ্যে আমার আপনার জীবন বৃত্তান্তকে উপস্থাপন করার পরে আবার আপনার জীবনের ডায়েরিটাকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। লিখনি আকারে উপস্থাপন হবে, অডিও আকারে উপস্থাপন হবে, ভিডিও আকারে উপস্থাপন হবে। এখন বান্দা বান্দি এর অস্বীকার করা শুরু করবে। জীবনে যত পাপাচার অন্যায় অবিচার করেছে, আল্লাহর আদালতে যখন বান্দা বলবে আল্লাহ আমি তো এই অপরাধ করি নাই, আমি তো এই অন্যায় করি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বন্ধ করে দিয়ে বলবে এই হাত মুখটাকে তালা লাগা দাও। এই হাতগুলা তার বিরুদ্ধে আচরণ করবে, এই মুখ তার বিরুদ্ধে আচরণ করবে, এই চোখ তার বিরুদ্ধে আচরণ করবে। এরপরে আমল নামাগুলাকে পাল্লার ভিতরে ওজন দেওয়া হবে বাবা। এই আমল নামাগুলা পাল্লার ভিতরে ওজন দেওয়া হবে। এই আমল নামা যদি নেকির আমল নামার পাল্লা যদি ওজন হয়ে যায়, এই মানুষটার আমল নামাটা ডান হাতে প্রদান করা হবে। আর বদির আমলটা যদি ওই পাল্লা যদি ওজন হয়ে যায়, ওই হাত বাম হাতের ভিতরে আমল নামা প্রদান করা হবে। কেমনে করা হবে জানোনি? এই বুকটারে এইভাবে ছিঁড়ে ফেলা হবে, আর বাম হাতটাকে এই দিকে ঢোকায়া ওই বাম দিকে রাইখা আমল নামা বদ আমল নামাকে দেওয়া হবে বাবা। এই কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের ভাষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কত হইল না, 5 মিনিট 10টা বিশের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আল খিদমা মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে দক্ষিণ বরৈয়া ফুলগাজী আজ 24শে জানুয়ারি রোজ শনিবার তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার ডান পাশে বসা আমার প্রিয় ওস্তাদ, আমার বাম পাশে আমার আব্বাজান, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানদাতা, সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে নতশিরে উচ্চকণ্ঠে কালিমাতু শুকর আদায় করি যে মনিব আপনাকে আমাকে আজকের এই মহতি মোবারক মজলিসে আসার বসার দিয়ে একটি কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গ্রহীন থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রফুল্ল মনে একবার কালিমাতু শুকর আদায় করব যে শুকরিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। সমস্বরে উচ্চকণ্ঠে একবার কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? এরকম মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? টাকা পয়সা যার তৌফিকে কোলায় শরীক হলেন না হলেন, কমাস কম এই মাহফিল যে জীবিত এবং মৃত সবার জন্য উপকারী, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আগামীতে আরো বড় মাহফিল হোক, কারা কারা চান একটু হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজন যারা উপস্থিত হয়েছেন, আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন, আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আলোচনা করেছেন, আশরাফিয়ার আমার ওস্তাদ হযরত মাওলানা ইউসুফ সাদেক সাহেব আলোচনা করেছেন, মাওলানা ফয়জুল্লাহ সাহেব আলোচনা করেছেন, অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আসলে আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের কাছে কি বয়ান করব? আর আমার কাছে বয়ান করার মতো কোনো যোগ্যতা নাই, আমি কোনো আলোচনা করতে জানিও না। এরপরেও হয়তোবা আমার বাবারা, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা সবাই, এজন্য আপনাদের সাথে সামান্য একটু পরিচয় বা একটুখানি কথা বলার চেষ্টা করব। আমার পরে আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তান, তিনি অল্প কিছুক্ষণের ভেতরে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বয়ানের পরে আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আখেরি মোনাজাতের মাধ্যমেই বিদায় নেব ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককাররা জান্নাতে থাকবে। আল্লাহ আয়াতের দ্বিতীয় আয়াতে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকার যারা এরা জাহান্নামে থাকবে। সহজ সাবলীল ভাষায় অর্থ হলো, সংক্ষেপে বুঝে নিলাম, নেককার সম্প্রদায় যারা এরা আল্লাহর জান্নাতে থাকবে, আর বদকার সম্প্রদায় যারা এরা আল্লাহর জাহান্নামে থাকবে। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় বলেন, নেককার জনগোষ্ঠী যারা, এই জনগোষ্ঠীদের ঠিকানা হবে জান্নাতে, আর বদকার জনগোষ্ঠী যারা, এই জনগোষ্ঠীদের ঠিকানা হবে জাহান্নামে। আমার বন্ধুগণ, তাফসীরবিদগণ লিখেছেন, তামাম দুনিয়ার জমিনের সব মানুষগুলা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। এক ভাগ মানুষের নাম হলো মুমিন, আরেক ভাগ মানুষের নাম হলো কাফির। মুমিন সম্প্রদায় কারা? আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী যারা, বিশ্ব নবীকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মানে যারা, ইসলামের সুশীতল ছায়াতলে থাকে যারা। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ধর্ম অবলম্বী যারা, এই মানুষগুলা হলেন নেককার। এই নেককার সম্প্রদায়ের ঠিকানা হলো জান্নাত। আর বদকার কারা? এই যে আল্লাহর একাত্মবাদে অস্বীকারী যারা, বিশ্বনন্দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মানে না যারা, ইসলামকে সঠিক ধর্ম, মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম মানে না যারা, এদের নাম হলো কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে এই সূরা মুমিনুন, মুমিন সম্প্রদায়দের জন্য একটা সূরা নাজিল করেছেন, তার নাম হলো সূরা মুমিনুন। আছে কিনা বলেন? আরেকটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছে সূরা কাফিরুন।
কাফির সম্প্রদায় যারা, এদের নামকরণ করে আল্লাহ কোরআনুল কারিমে আরেকটা সূরা নাজিল করেছেন, সূরা কাফিরুন। এই কাফির সম্প্রদায়দের বিবরণ আল্লাহ সূরায় দিয়েছে, মুমিন সম্প্রদায়দের বিবরণ আল্লাহ সূরা মুমিনুনে দিয়েছে। ও মুসলমান, এই দুইটা ভাগে বিভক্ত তামাম দুনিয়ার সব মানুষগুলা। আবার মুমিন সম্প্রদায় যারা, এরা আবার দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হলো নেককার মুমিন, দুই নাম্বার হলো বদকার মুমিন। নেককার মুমিন কারা? আমরা জানি আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, আমলে সহলে করে যারা। আর বদকার মুমিন কারা? এরাও আমল করে, তবে এদের আমলে, এদের জিন্দেগিতে একটুখানি ভুল আছে, সন্দেহজনক কাজ করে। এই যে অনেকগুলা লোকালয়ের মাঝে নিজেকে উপস্থাপন করার জন্য এমন কিছু কাজ করে, এই মানুষগুলাও কিন্তু মুমিন, তবে বদকার মুমিন। এই পেলাম বদকার, নেককার মুমিন আর বদকার মুমিন। আসেন, জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামীদের প্রকার হলো আবার দুইটা। এক প্রকারের জাহান্নামী হলো এরা আজীবন জাহান্নামে থাকবে, কোনো দিন ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না, এদেরকে কেউ জাহান্নাম থেকে বের করতে পারবে না। আরেকটা শ্রেণীর জাহান্নামী আছে, এরা জাহান্নামে ঢুকবে, তবে কিছুদিন পরে, কয়েক বছর পরে হয়তোবা তার পাপ অনুযায়ী শাস্তি পাওয়ার পরে ওই মানুষগুলাকে আবার জাহান্নাম থেকে বের করা হবে। যেমনটা আমরা দুনিয়ার জমিনে আসছি, এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়। আমার দাদা কবরের বাসিন্দা, আমার দাদার বাবা কবরের বাসিন্দা, আমার বাবা কবরে চলে যাবে, আমি কবরে চলে যাব, আমরা হলাম মুসাফির। কবি বলে, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হো কুই ফিসে রওয়ানা। এই দুনিয়ার জমিনে আমরা মুসাফির হিসাবে এসেছি। ও দুনিয়ার মুসলমান, ওই জাহান্নামের ভিতরে আবার দুইটা ভাগে বিভক্ত করা হবে। একটা শ্রেণী আজীবন থাকবে না, আরেকটা শ্রেণী কিছুদিন থাকবে না। কিছুদিন থাকবে, আরেক শ্রেণী আজীবন থাকবে। এই কিছুদিন থাকবে কারা? দুনিয়ার জমিনে অন্যায় বিচার করেছে যারা, কিন্তু নামে মুসলমান, বাবাও ছিল মুসলমান, পরদাদাও ছিল মুসলমান। এই মানুষগুলা দুনিয়ার জমিন থেকে, ও বন্ধু, জাহান্নামে যাওয়ার পরে এই মানুষ কিছুদিন জাহান্নামে থাকবে, আবার ওই জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি প্রদান করে এদেরকে জান্নাতের মেহমান বানাবে। আরেকটা জনগোষ্ঠী আছে, এরা জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এরা জাহান্নামে প্রবেশ করবে, আর কোনোদিন ওই জাহান্নাম থেকে তারা নিষ্কৃতি প্রদান করা হবে না, কোনোদিন ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার সব মানুষগুলা দুইটা ভাগে বিভক্ত, দুইটা পথে মানুষগুলা দৌড়ায়। একটা পক্ষ হলো জাহান্নামের পক্ষে মানুষ দৌড়ায়, আর একটা জনগোষ্ঠী হলো জান্নাতের পক্ষে দৌড়ায়। ও দুনিয়ার মুসলমান, এই সব মানুষগুলাকে কিন্তু একদিন আল্লাহর আদালতে অবশ্যই সমবেত হওয়া লাগবে। আমরা মরার পরে আমাদেরকে কবরস্থ করা হয়, কবরে যখন রাখা হয় আমরা মাটি দেওয়ার সময় বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই কথা প্রমাণ করে দেই, এই মাটি থেকে আল্লাহ তোমাকে নির্গত করেছেন, এই মাটি থেকে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, এই মাটি থেকে সৃষ্টি করা হয়, আবার আল্লাহর হুকুমে এই মাটিতে তোমাকে পতিত করা হচ্ছে। এই মাটির ভিতরে আল্লাহর হুকুমে আবার তোমাকে দাফন করা হচ্ছে। ও দুনিয়ার মুসলমান, এখানে তোমারে দাফন করার পরে আবার কিয়ামতের দিবসে যেই দিন সিংহা ফু দেওয়া হবে, ইসরাফিল ফেরেশতা সিংহা ফু দেবে, সেই দিন তারাতান উখরা, সেই দিন আবার পুনর্জীবিত করা হবে। ওই দিন তোমাকে আবার ওই কবর থেকে ওঠানো হবে। মুসলমান, এই কবরে আমরা থাকবো, এই কবরে কত বছর থাকা হবে? সুনির্দিষ্ট সময় নয়, লক্ষ লক্ষ বছর পর্যন্ত কবরে থাকা হবে মুসলমান। এই কবর থেকে সব মানুষগুলাকে উঠানোর পর ওই হাসরের ময়দানে সমবেত করা হবে। এই হাসরের ময়দানটা কেমন হবে বাবা? এই হাসরের ময়দান মাটি হবে না, মাটি থাকবে না, এই মাটিটাকে তামায় পরিণত করা হবে। সূর্যটা অর্ধ হাত উপরে আসবে, এই সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, আর মাটিটাকে তামায় পরিণত করা হবে। মানুষ তার পাপ অনুযায়ী ওই সূর্যের কিরণ যখন
মাথায় লাগবে রে বাবা। এই সূর্যের কিরণের সাথে সাথে মাথার মগজগুলা ভাতের মারের মতো বেয়ে বেয়ে পড়বে। কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। ওই ভয়ঙ্কর অবস্থার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করবে। বিচার কার্য, সব মানুষগুলার বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করানো হবে। ওই মিজানের পাল্লার মধ্যে আমার আপনার জীবন বৃত্তান্তকে উপস্থাপন করার পরে আবার আপনার জীবনের ডায়েরিটাকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। লিখনি আকারে উপস্থাপন হবে, অডিও আকারে উপস্থাপন হবে, ভিডিও আকারে উপস্থাপন হবে। এখন বান্দা বান্দি এর অস্বীকার করা শুরু করবে। জীবনে যত পাপাচার অন্যায় অবিচার করেছে, আল্লাহর আদালতে যখন বান্দা বলবে আল্লাহ আমি তো এই অপরাধ করি নাই, আমি তো এই অন্যায় করি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বন্ধ করে দিয়ে বলবে এই হাত মুখটাকে তালা লাগা দাও। এই হাতগুলা তার বিরুদ্ধে আচরণ করবে, এই মুখ তার বিরুদ্ধে আচরণ করবে, এই চোখ তার বিরুদ্ধে আচরণ করবে। এরপরে আমল নামাগুলাকে পাল্লার ভিতরে ওজন দেওয়া হবে বাবা। এই আমল নামাগুলা পাল্লার ভিতরে ওজন দেওয়া হবে। এই আমল নামা যদি নেকির আমল নামার পাল্লা যদি ওজন হয়ে যায়, এই মানুষটার আমল নামাটা ডান হাতে প্রদান করা হবে। আর বদির আমলটা যদি ওই পাল্লা যদি ওজন হয়ে যায়, ওই হাত বাম হাতের ভিতরে আমল নামা প্রদান করা হবে। কেমনে করা হবে জানোনি? এই বুকটারে এইভাবে ছিঁড়ে ফেলা হবে, আর বাম হাতটাকে এই দিকে ঢোকায়া ওই বাম দিকে রাইখা আমল নামা বদ আমল নামাকে দেওয়া হবে বাবা। এই আমল নামা যখন প্রদান করা হবে, এখন মানুষগুলা সবগুলা তো একই জায়গায় একই গাড়ির ভেতর উঠবে। আজকে সমাজের ভেতরে দেখা যায় একটা ইঞ্জিনবিহীন গাড়ির ভেতরে সবাইকে ওঠা লাগে। ওই গাড়িটার অবস্থান হলো মসজিদের ভেতরে। ওই গাড়ির ভেতরে কোনো ইঞ্জিন নাই, ওই গাড়ির ভিতরে কোনো চাকা নাই। এই চারটা মানুষ বহন করে মানুষের লাশটারে নেওয়া হয়। কেউ যায় আগে, কেউ যায় পরে, তবে সবাই কিন্তু ওই গাড়িতে বহন করে বাবা। ওই গাড়িতে বহন করা লাগে, ওই গাড়ি ছাড়া কেউ কবরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই জান্নাত আর জাহান্নামের ফয়সালা হওয়ার আগে মানুষগুলা কিন্তু পুলসিরাত অতিক্রম করবে। এই পুলসিরাতটা কেমন হবে জানোনি? এই পুলসিরাতটা ওই যে যমুনা সেতুর মতো নয়, ওই যে পদ্মা সেতুর মতো নয়। এটা হবে চিকন চিকন, হীরার চেয়ে দাঁড় হবে, চুলের চেয়ে চিকন হবে। ওই পুলসিরাত অতিক্রম করবে আল্লাহর বান্দা বান্দি। সব মানুষগুলা ওই পুলসিরাত অতিক্রম করার জন্য পুলসিরাতের পারে যা দাঁড়াবে। সব মানুষগুলা পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু সবার যাওয়াটা কিন্তু নিয়ম পদ্ধতিটা এক হবে না রে বাবা। কেউ যাবে চোখের পলকে, চোখের পলকে একটা শ্রেণীর মানুষ পুলসিরাত পার হয়ে যাবে। বিদ্যুতের গতিতে আরেকটা শ্রেণীর মানুষ পুলসিরাত পার হয়ে যাবে। ও মুসলমান, একেবারে জওয়ান ঘোড়ার মতো আরেক শ্রেণীর মানুষ পার হয়ে যাবে, সাধারণ ঘোড়ার মতো আরেক শ্রেণীর মানুষ পার হয়ে যাবে, আর হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে এক শ্রেণীর মানুষ পার হয়ে যাবে। সর্বশেষ একটা শ্রেণীর মানুষ এমনভাবে পার হবে, আমরা আমাদের গ্রামের বাসায় বলি এইভাবে হাঁটু দিয়া আর কনি দিয়া যখন হাঁটে আমরা বলি হামাগড়ি দেওয়া। এই হামাগড়ি দিয়ে দিয়ে একটা শ্রেণীর মানুষ অতিক্রম করবে বাবা। ওই হামাগড়ি দিয়ে যারা যাবে এরা বিকলাঙ্গ হয়ে কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ওই পুলসিরাতের এপারে হলো, ও পুলসিরাতের এই পারে হলো হাসরের ময়দান, নিচে হলো জাহান্নাম, ওপারে হলো জান্নাত। ওই জাহান্নামের ভিতরে তারা মানুষ পাপাচার যারা করেছে, এই মানুষগুলা কেটে কেটে বিকলাঙ্গ হইয়া এরা জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! দুনিয়ার আগুনে পুড়লে মানুষ মারা যায়, জাহান্নামের আগুনে পুড়লে কিন্তু মানুষ মারা যাবে না। দুনিয়ার আগুনে মানুষ পুড়ে ছাই হয়ে যায়, জাহান্নামের আগুনে পুড়ে মানুষ ছাই হবে না। এই দুনিয়ার আগুন শরীরের ভেতর লাগে, জাহান্নামের আগুন কিন্তু কলিজার ভেতর লাগবে, জাহান্নামের আগুন কিন্তু হাড়ের ভেতরে লাগবে। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়, ওই আগুনের কালারটা পরিবর্তন হয়ে যায়। আবার 1000 বছর তাপ দেওয়া হয়, আবার জাহান্নামের কালারটা পরিবর্তন হয়ে যায়। আবার 1000 বছর তাপ দেওয়া হয়, আবার
জাহান্নামের আগুনের কালারটা পরিবর্তন হয়ে যায় বাবা। এই জাহান্নামের আগুনের কালারটা তো ভয়ঙ্কর, সর্বশেষ কালারটা কালো হয়ে যায়, কালো। আজও জাহান্নামের আগুনের কালারটা কালো রে বাবা। ওই জাহান্নামের আগুনের কালারটা কালো। ওই আগুনের ভিতরে বান্দা যখন পড়বে, কেউ কাউরে দেখবে না, কেউ কারো পরিচয় দেবে না। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম তীব্র যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা। ওই জাহান্নামের ভেতরে যারা পড়বে, এদের শাস্তি পাওয়ার আগ পর্যন্ত বের হতে পারবে না। আরেকটা শ্রেণীর মানুষগুলা ওই জান্নাতে যাওয়ার জন্য এরা পুলসিরাত পাড়ি দিয়া যখন জান্নাতের সম্মুখ পানে চলে যাবে, এই জান্নাতের সম্মুখ পানে বান্দা বান্দি যখন চলে যাবে, এদের চিন্তা ভাবনা হলো আমরা জান্নাতের ভিতরে ঢুকবো রে বাবা, জান্নাতের ভিতরে ঢুকবো। আল্লাহর বান্দারা যখন জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যাবে, এই জান্নাতে যখন ঢুকতে চাইবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে যাবে। এখন জান্নাতের সম্মুখ পানে যাওয়ার পরে সব মানুষগুলা রেডি হয়ে যাবে, জান্নাতে ঢুকব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা জান্নাতে ঢুকতে চাও? না না, জান্নাতে ঢোকার আগে তোমাদেরকে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে। এই দুনিয়ায় এসএসসি পরীক্ষা যারা দেবে, এরা মডেল টেস্ট পরীক্ষা দেওয়া ছাড়া ফাইনালে অ্যাপ্লাই করতে পারে না। ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য এডমিট পায় না রে বাবা। জান্নাতে যাওয়ার জন্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা বান্দি তোমরা জান্নাতে যাইবা ঠিক, তবে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের সম্মুখ পানে দেখো সুন্দর নহর আছে, নহর, এই নহর থেকে একটু পানি পান করিয়া নাও। বান্দা বান্দি নহর থেকে পানি পান করবে বাবা। এই পানিগুলা পান করার পর এই মানুষটার আর সর্দি কাশি থাকবে না, এই মানুষটার প্রস্রাব পায়খানা থাকবে না, এই মানুষটার অন্তরে কোনো হিংসা থাকবে না, এই মানুষটার অংশরে কোনো রিয়া অহংকার থাকবে না, এই মানুষটা কোনো অসুস্থ থাকবে না, এই মানুষটা সুন্দর সুস্থ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জান্নাতের আহালরা, ওইটা থেকে পানি পান করেছো? বান্দা বান্দি বলবে, আল্লাহ আমরা তো জান্নাত থেকে পানি পান করেছি, ওই নহর থেকে। এখন বলবে, পাশে দেখো আরেকটা নহর আছে কিনা। বান্দা বান্দি তাকা দেখবে, হ্যাঁ ওখানে আরেকটা নহর দেখা যায়। ওই নহর থেকে পানি পান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করবে, ওই নহর থেকে পানিগুলা দিয়া ওযু কইরা নাও, চেহারাটারে সুন্দর করে ধৌত করে নাও। এখন বান্দা বান্দি যখন সুন্দর করে ওযু করবে, চেহারাটারে ধৌত করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের চেয়ে ওই বান্দা বান্দির চেহারারে সুন্দর বানায়া দিবে। আমার বন্ধুগণ, সব মানুষগুলা জান্নাতে যাওয়ার জন্য পাগল। এখন সবাই চিন্তা করবে, আল্লাহ জান্নাতের সম্মুখ পানে আমরা পাগল হয়ে গেলাম, জান্নাতের সম্মুখ পানে আমরা আইসা এখন জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকবো। সব মানুষ জান্নাতের দরওয়াজার সামনে যাবে, তাকা দেখবে জান্নাতের দরওয়াজার সামনে একটা মানুষও দেখবে না। ওই জান্নাতের দরওয়াজার সামনে বড় একটা তালা লাগানো বাবা, তালা। ওই তালার সামনে যাই সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা জান্নাতে ঢুকতে চাই, তবে কেমনি আমরা জান্নাতে ঢুকবো? জান্নাতের দরওয়াজার ভেতরে বড় একটা তালা লাগানো, তালা। ও মুসলমান, এই জান্নাতের দরওয়াজার তালা কেউ খুলতে পারবে না রে বাবা। এই জান্নাতের দরওয়াজার তালা কেউ খুলতে পারবে না। সব জান্নাতীরা চিন্তা করবে, আমরা জান্নাতের দরওয়াজার তালাটা খুলতে চাই, তবে কেমনে খুলবো? এই তালার চাবিটা কার কাছে পাওয়া যাবে? সবাই মিলে সিদ্ধান্ত করবে, আমাদের পিতা আদম নবীর কাছে চলো। সবাই মিলে আদম নবীর কাছে যা বলবে, ওগো বাবা আপনি জান্নাতের দরওয়াজার তালা খুললা দেন। আদম নবী বলবে, না না, আমার পক্ষে সম্ভব নয় জান্নাতের দরওয়াজার তালা খুলব। সবাই যাবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী বলবে, আমার পক্ষে সম্ভব নয়। সবাই দৌড়ে যাবে মূসা নবীর কাছে, এই মূসা নবী ডাক দিয়া বলবে, না না, আমার পক্ষে সম্ভব নয়, আমিও জান্নাতের দরওয়াজার তালা খুলতে পারবো না রে বাবা, আমি জান্নাতের দরওয়াজার তালা খুলতে পারবো না। সবাই মিলে যেতে 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 ঈসা রুহুল্লাহ পর্যন্ত যাবে। ঈসা রুহুল্লাহর কাছে যা বলবে, আপনি আজকে আমাদেরকে জান্নাতের দরওয়াজার তালাটা খুইলা দেন। ঈসা রুহুল্লাহ বলবে, না না, আমার পক্ষেও জান্নাতের দরওয়াজার তালা খোলা সম্ভব হবে না।
এখন সব জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, ফিরিসান 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 হয়ে যাবে। কেমনে আমরা জান্নাতের দরওয়াজার তালা খুলবো? কে আমাদের জান্নাতের দরওয়াজার তালা খুলে দেবে? আর আমরা জান্নাতের দরওয়াজার তালা খুললা জান্নাতে ঢুকবো। এখন সবাই মিলে পাগল হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীরা, ও জান্নাতের হালটা শুনিয়া নাও, তোমরা পাগল পারা হইও না, ফিরিসান হইও না। তোমরা, আমি যদিও বা তোমাদেরকে জান্নাতের তালা খুলে দিতে পারি নাই, তবে এমন একজন মহামানবীর কথা বলা হবে যার ঠিকানা অনুযায়ী যাইয়া তোমরা জান্নাতে যাওয়ার একজন মহানায়কের সংবাদ তোমরা পায়া যাবে। আল্লাহর বান্দা সবগুলা বলবে, ও ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী বলো, আমরা কার কাছে যাব? কার কাছে গেলে পরে আমরা জান্নাতে ঢুকতে পারবো? এমন পাগল পারা হইয়া যখন বলবে, আল্লাহর বান্দারা যখন বলবে, ও মুসা, ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলবে, বাবা তোমরা এমন একজন মহানায়কের কাছে যাবে, বিশ্বনন্দিত নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদেরকে আজকে জান্নাতের দরওয়াজার তালা খুলে দেবেন। আমার বন্ধুগণ, ভাই এটা করলে তো হইল না, আর প্রোগ্রামটাকে আমি 9টা শেষ করে দিব, আমি রেস্ট করতে পারবো, নাহলে খানা খাইলে তো খানা খাতে পারবো না, এত ডিস্টার্ব করি না, এটা বসতে বলুন। আমি শেষ করবো, আর হেরে আমি কেউ বলি না, আমি শেষ করলে নিয়েন। এ আমার দিকে বক্সের আওয়াজ আমার দিকে দাও, আমার দিকে দাও, ওইদিকে দেওয়ার দরকার নেই, দুটো আমার দিকে দাও, একটু বক্সের আওয়াজ, বক্স আমার দিকে ফিরাই দেন। এই জামাই আমার মুখ ফিরান, হেরে দেওয়ার দরকার নেই, হেরান না, শুনো আমার দিন। আমার বন্ধুগণ, সব জান্নাতীরা হযরতে ঈসা রূহুল্লাহ এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বরের জন্য অপেক্ষা করবে। আমার নবীজি আসবেন আর জান্নাতের দরওয়াজার তালাটা আমার নবী খুলে দেবে। বাবা, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীকে দেখবে, একটা সাওয়ারি দেখা যায়, সাওয়ারি, ওই সাওয়ারি আসে, একজন মানুষ দেখা যায়, ওই সাওয়ারি লেগাম ধরে ধরে টানে, লেগাম ধরে ধরে টানে, লেগাম ধরে ধরে টানে। এখন সবাই মিলে দেখবে যেই মানুষটা লেগাম ধরে টানে, এটা আর কেউ নয়, আর কেউ নয়, এটা হযরতে বেলাল, আমার নবীর সাওয়ারির রশি ধরে ধরে টানে। আল্লাহর পয়গম্বর ওই সাওয়ারির উপরে বসা, আল্লাহর নবী ওই সাওয়ারির উপরে বসা। এই কাছে কাছে আসার পর আমার নবীজি যখন জান্নাতের সম্মুখ পানে আসবে, বাবা এই জান্নাতের সম্মুখ পানে আমার নবীজি আসার পর ওই জান্নাতের দরওয়াজার সিকিউরিটি গার্ড আমার নবীকে আহলান সাহলান মুবারকবাদ জানাবে আর বলবে, নবী গো আমি অপেক্ষায় আছি, আপনি কখন আসবেন আর জান্নাতের দরওয়াজার তালা খুলে আমি আপনাকে জান্নাতের ভেতরে ঢোকাবো। আল্লাহর নবী জান্নাতে ঢুকবে, আমার নবী সবার আগে জান্নাতে ঢুকবে, আমার নবী সবার আগে জান্নাতে ঢুকবে, আমার নবীর আগে আর কেউ জান্নাতে ঢুকবে না রে বাবা। আমার নবীর পরে অন্য কোন নবী, অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। আমার নবীর পরে এই এতিম উম্মত, আখেরি জামানার নবীর শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতগুলা সবার আমার নবীর পরে সবাই জান্নাতে ঢুকবে।
কেমনে ঢোকা হবে? ওই জান্নাতে যারা ঢুকবে এদের 120টা কাতার হবে, কাতার। এর মধ্য হতে 80 কাতার উম্মতে মুহাম্মাদি জান্নাতে ঢুকবে, বাকি 40 কাতার সব নবীদের উম্মতরা জান্নাতে ঢুকবে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত তোমরা জান্নাতে ঢুকবা, এটা তোমাদের ক্রেডিট নয়, এটা আমি নবী মুহাম্মাদের ক্রেডিট। দেখো যা কুরআন মে আয়ে মোহতারাম মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম আইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी शुद्ध जोदश रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। ও দুনিয়ার মুসলমান, আমার নবী জান্নাতে ঢোকার পর সব উম্মতরা অন্যাক্কার উম্মতগুলা জান্নাতের ভেতরে ঢুকবে বাবা। কিন্তু জান্নাতে তো ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এই জান্নাতের ভেতরে ঢুকবে, তবে জান্নাতে ঢোকার আগে 5টা গুণে গুণান্বিত আল্লাহ বানাবে। 5টা গুণে গুণান্বিত বানায়া আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভেতরে ঢোকাবে। এখন আপনার আমার প্রশ্ন হলো, এই 5টা গুণে গুণান্বিত আল্লাহ আপনাকে আর আমাকে বানাবে, এই 5টা গুণে গুণান্বিত আল্লাহ বানাবে, তবে কয়টা গুণ? এই 5টা গুণ। এই 5টা গুণের 1 নাম্বার গুণ হলো, কোন জান্নাতি জান্নাতে ঢুকবে, ছোট ছোট কোনো মানুষ জান্নাতে ঢুকবে না। যারা বিদেশে গিয়েছেন দেখেছেন, ওই সৌদি আরবে ওমরা হজে যারা গিয়েছেন দেখছেন, ইন্দোনেশিয়ার মানুষগুলা ছোট ছোট, ওই মালয়েশিয়ার মানুষগুলা ছোট ছোট রে বাবা। আল্লাহ বলে কোনো ছোট মানুষ জান্নাতে ঢুকবে না, লম্বা বানায়া বড় বানায়া জান্নাতে ঢোকাবো। তবে কেমন বড় হবে ও বন্ধুরে, দুনিয়ার দৃষ্টান্ত লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার নবী আদমের মতো লম্বা বানায়া জান্নাতে ঢোকাবো। সব মানুষগুলা লম্বা একসাথে হয়ে যাবে। আজকে সমাজে কেউ যদি খাটো হয়, এই মানুষটারে মানুষ কই বেড়া এটা দের বেটারি বইয়া, এরকম কয় কিনা জোরে খন। ও মুসলমান, ওই জান্নাতে এমন তিরস্কার করার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কয় লম্বার দিক দিয়া সবাইরে সমান বানাবো। কেমন বানাবো? কয় আদম নবীর মতো, তুমগো পিতা আদম নবীর মতো সবাইরে এক সাইজের এক লম্বা বানানো হবে। ও মুসলমান, এই লম্বা সমান বানাইয়া আল্লাহ জান্নাতে ঢোকাবে। এটা হলো জান্নাতীদের জন্য একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ কয় কোনো বুড়া মানুষকে জান্নাতে ঢোকানো হবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। এখন আপনার আমার মনের ভিতরে প্রশ্ন হলো, যতগুলা বুড়া মানুষ দেখা যায় একটা বুঝি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আল্লাহ কয় বুড়া বানায় আমি জান্নাতে ঢোকাবো না, তোমাদেরকে আমি তোমাদেরকে ঈসা রূহুল্লাহর মতো 33 বছরের যুবক আর নারীদেরকে 18 বছরের যুবতী বানায়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকাবো। আমার বন্ধুগণ, 2টা বৈশিষ্ট্য পাওয়া যায়। 3 নাম্বার বৈশিষ্ট্য, এই 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, ও মুসলমান, আল্লাহ বলে জান্নাতের ভেতরে আমি কালো মানুষগুলা জান্নাতে ঢোকাবো না। ও বন্ধুরে, কালো মানুষ যদি জান্নাতে না ঢোকে, সব সুন্দরগুলা ঢুকবে, ওই আফ্রিকার লোকগুলা বুঝি জাহান্নামে যাবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও বান্দা আমি তোমাদেরকে জান্নাতে ঢোকাবো, তবে সুন্দর বানায়া জান্নাতে ঢোকাবো। এখন কার মতো সুন্দর? মনের ভিতরে প্রশ্ন, আল্লাহ কার মতো সুন্দর বানায়া জান্নাতে ঢোকাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী ইউসুফ নবী বড় চমৎকার সুন্দর ছিল, আমি তোমাদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। 4টা বৈশিষ্ট্য পাওয়া যায়। 4টা
বৈশিষ্ট্য পাওয়া যায় ও মুসলমান। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে 5 নাম্বার হলো কোন চরিত্রহীন মানুষগুলা জান্নাতে ঢুকবে না। আল্লাহ বলে আমি তোমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া আমি তোমাদেরকে জান্নাতের ভেতরে ঢোকাবো। এখন প্রশ্ন হলো কার মতো চরিত্র বানায়া আল্লাহ জান্নাতে ঢোকাবে? ও দুনিয়ার মুসলমান, আমার নবীর সে শ্রেষ্ঠ, নবীর সে শ্রেষ্ঠ সুন্দর আদর্শ তামাম দুনিয়ার জমিনে আর কারো নাই। আমার নবীর মতো আদর্শিক বানায়া আমার নবীর চরিত্রের সাথে মিল করে আল্লাহ আপনাকে আর আমাকে জান্নাতের ভিতরে ঢোকার উপযোগী বানায়া দিবে। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহ জান্নাতীদেরকে দান করবে। এই জান্নাতীরা 5টা বৈশিষ্ট্য পাইয়া এরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বাবা, এই জান্নাতের ভিতরে তারা ঢুকবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখন জান্নাতে ঢোকার পর আল্লাহ আমাকে আর আপনাকে মেহমানদারি করবে। আল্লাহ আপনাকে আর আমাকে মেহমানদারি করবে কেমন? বলা হয় সব জান্নাতীদেরকে, ও দুনিয়ার মুসলমান, সব জান্নাতীদেরকে জান্নাতে ঢোকানো হবে। এই জান্নাতে আল্লাহর বান্দা বান্দি ঢোকবে। ও বাবা, এই জান্নাতের ভিতরে যখন ঢোকবে, জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। নাস্তা কেমন নাস্তা খাওয়াবে? ওই তামাম দুনিয়ার সব ফলমূলগুলার নির্যাস নেওয়া হবে। ওই নির্যাসগুলা থেকে রুটি বানানো হবে। এই রুটি বানায়া ষাঁড়ের গোস্ত ভুনা করা হবে, মাছের কলিজা ভুনা করা হবে। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নাস্তা প্রদান করবে। বাবা, এই জান্নাতে সুন্দর নিয়ামতগুলা পাওয়া যাবে, এই জান্নাতে অপরন্ত নিয়ামত পাওয়া যাবে। ও বন্ধু, জান্নাতের ভিতরে বান্দা বান্দি ঢুকবে। আল্লাহর বান্দারা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এরা সমুদ্র সৈকতে ঘুরতে শুরু করবে। এই সমুদ্র সৈকতে তারা ঢোকা শুরু করবে। আর ঢুকে যখন ঘুরবে, ওই নদীতে ঘুরতে ঘুরতে যেতে যেতে একটা এত বড় বাড়ি পাওয়া যাবে, যেই বাড়িটা দৈর্ঘ্য এবং প্রস্থ 60 কিলোমিটার। আল্লাহর বান্দা ঘুইরা ঘুইরা দেখবে ওই জান্নাতের বাড়িটার কোনো দরজা নাই, জানালা নাই। ও বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাড়িটার দরজা জানালা ইতিপূর্বে রাখে নাই। এই দরজা জানালা গুলাব আল্লাহ ওই ইনস্ট্যান্ট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দরজা জানালা বানাই দেওয়ার পরে সব জান্নাতীরা ওই হুর গিলমানের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, আপনি ইতিপূর্বে কেন দরজা জানালা বানান নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি এজন্য বানাই নাই, তোমার এই হুর গিলমানগুলাকে তোমার আগে আর কেউ কোনোদিন দেখে নাই। আমি আল্লাহ তাআলা এই হুর গিলমানগুলা 80,000 খাদেমাগুলা আমি আল্লাহ তোমার জন্য। এই জান্নাতে যেতে কার কার মনে চায় একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিদেশি মেহমানের আগমন,